সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের প্রতিদিনের মতো জ্যোতিষ অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠানের নিয়মাবলী বলে দিতে হবে না, তবু একবার মনে করিয়ে দেই। জন্ম তারিখ, সময়, স্থানের নামটা ইংরেজিতে পরিষ্কার বলবেন। দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন বর্তমান সমস্যা নিয়ে। রোজই এই অনুষ্ঠান এই সময় হয়, অতএব আজকে যারা পাবেন না তাদের কোনো মন খারাপের ব্যাপার নেই, আবার কালকে পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করে নেবেন, তাহলে যারা এখন অনুষ্ঠানটা সামনে নেই তারাও মোবাইলে অথবা ইউটিউবে ঘরে বসে বসে দেখতে পাবেন। আলোচনার বিষয়বস্তুটা আজকে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নম্বর বাড়ছে না। বর্তমান যে পরীক্ষার অবস্থা বা শিক্ষার অবস্থান, সেখানে নম্বর ওরিয়েন্টেড এডুকেশন, জ্ঞানের প্রয়োজনীয়তা অতটা নেই, নম্বর পেতে হবে। 90-95, বিশেষ করে ইংলিশ মিডিয়ামগুলোতে, সিবিএসসি, আইসিএসসি এই বোর্ডগুলোতে এই নম্বরের ব্যাপারটা আছে। কিন্তু নম্বরটা বাড়ছে না দুভাবে হতে পারে। একটা হচ্ছে অনেকেই মেধা আছে, পড়াশোনা করছে, নম্বর বাড়ছে না, অর্থাৎ নম্বরটা যেটা আশা করছে সেটা বাড়ছে না। নিজেদের ভুলটা স্বীকার করছে না, কোনো অ্যাকুরেসির অভাব, ছাত্রছাত্রীদের পড়ার সাথে লেখাটার অভাব। খুব কম ছাত্ররাই পড়ার সঙ্গে লেখে, কারণ কথাটা হচ্ছে লেখা পড়া। যদি কথাটা পড়াই থাকতো তাহলে লেখা কথাটা থাকতো না। লেখাপড়া মানেই পড়া, তার সাথে লেখা। এই জায়গায় ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আপনাকে কি গাইড করতে পারে, সেটা হচ্ছে নম্বরটা বাড়ছে না, মানে নম্বরটা আপনি চাইছেন 90 পাক, 85 পাক, 95 পাক, 98 পাক, কিন্তু পাচ্ছে 65 বা 70। এই ধরনের একটা সমস্যা ছাত্রছাত্রীরা ফেস করে এবং তাদের অভিভাবক অভিভাবিকারাও এটা নিয়ে অত্যন্ত চিন্তিত। কারণ এই ধরনের জ্যোতিষ অনুষ্ঠানে এগুলো শুনতে পারবেন না, কারণ জ্যোতিষদের কাজ হচ্ছে কালসর্প মাঙ্গলিক বলে আপনাদের ভয় দেখানো। কিন্তু জ্যোতিষ তো তা না। জ্যোতিষ হচ্ছে কাউন্সিলিং করে আপনার মানসিক অবস্থা পরিবর্তন করাবার চেষ্টা করবে এবং গ্রহ পীড়াটা থেকে কিভাবে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন সেটার প্রসেস আছে। সেটার প্রসেসটা ভয় দেখানো নয়, এর আগেও আমি বলেছি, আপনারা জানেন সেটা। 2 নম্বর হচ্ছে এই বিষয়টা মাথায় রাখতে হবে, চতুর্থ ঘর থেকে যদি বিদ্যার বিচার হয় তাহলে নম্বরের বিচার কিন্তু চতুর্থ ঘর থেকে নয়। চতুর্থে শুভগ্রহ থাকলেও পড়াশোনা ভালো হবে এরকম একটা ধারণা নিয়ে অনেকে আছেন, কিন্তু জেনে রাখবেন পড়াশোনা করলেই সবসময় নম্বরটা ভালো হবে এমন কথা নেই। বহু ছাত্রছাত্রী পড়াশোনা করছে, পরিশ্রমও করছে, মেধাও আছে, কিন্তু নম্বর সেরকম আসছে না। এই রহস্যটা কোথায় লুকিয়ে আছে এটা জানতে হবে। 5th হাউস হচ্ছে প্রতিভা, আর একাদশ হচ্ছে সফলতা। অধিকাংশ জ্যোতিষ একাদশকে আয়স্থান বলে আপনাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু একাদশের মূল হচ্ছে সফলতা। আর যে কাজটাই করবেন তার সফলতা। যেমন 2nd হাউস হচ্ছে চতুর্থের একাদশ, দ্বিতীয় ঘর থেকে পরীক্ষার ফলের বিচার হয়। অতএব যে কোনো হাউসের একাদশ ভাবকে খুব ভালো করে নজর রাখতে হবে। একাদশ শুধু আয়স্থান নয়, সফলতা প্রাপ্তি হওয়ার যোগ। খেলাধুলা বলুন, পড়াশোনা বলুন, পরীক্ষা বলুন, সব জায়গাতেই কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষায় ফলটাই আসল, ফলে নম্বরটাই আসল। নম্বরটা বাড়ছে না জন্য চতুর্থভাবে চোখ রাখলে হবে না। পঞ্চম একাদশে দৃষ্টি রাখতে হবে, সেখানে পাপগ্রহ থাকলে বা নিচস্থ গ্রহ থাকলে তাকে প্রতিকার করতেই হবে। আর আমি শেষে একবার বলবো, আরেকবার বলে দেই, তন্ত্রোক্ত প্রতিকার কি হবে নম্বর বাড়াবার, সেটা অনুষ্ঠানের মাঝখানে বলবো, কারণ লাইভ ইন ফোন অনেকেই ফোন করছেন, চেষ্টা করছেন। সেটা হচ্ছে 3টি বটপাতা, 3টি অসত্য পাতা ভালো করে ধুয়ে একটা প্লাস্টিক বা খামের মধ্যে রাখার আগে তেল সিঁদুর গুলে সিঁদুর দিয়ে হুং হচ্ছে কুচ্চ বীজ, হুং মন্ত্র 3টে অসত্য পাতা, 3টে বেল পাতা, 3টে বট পাতার উপর লিখে প্লাস্টিক বা খামে ভরে, যে ছাত্রছাত্রীদের নম্বর ভালো হচ্ছে না তাদের বালিশের তলায় ওটা দিয়ে রাত্রে ঘুমোবে, আবার দিনের বেলা ওটা সরিয়ে রাখবে, শুকিয়ে গেলে আবার পাল্টাবে। এটা করতে থাকুন, নেক্সট পরীক্ষাতেই দেখতে পারবেন নম্বরটা বাড়ছে কিনা। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। ডেট অফ বার্থ, টাইম?
26 জুন 1997 ভোর 6টায়। 26শে জুন। কি জানতে চাইছেন? বিবাহ আর কর্মজীবনটা কি? আচ্ছা আচ্ছা, এটা কার চার্ট? এটা কার ডেট অফ বার্থ বললেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার মেয়ের কুম্ভ রাশি, মানে বিবাহের ব্যাপারে কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে লগ্নের চতুর্থে মাঙ্গলিক আছে, খুব স্ট্রং মাঙ্গলিক নয়, তবুও সেটা মাঙ্গলিক, বৃহস্পতি দৃষ্ট মাঙ্গলিক, কিন্তু মঙ্গলটার প্রতিকার করতে হবে। এবার আপনি বলছেন বিয়ের যোগ কবে? না, বিয়ে হয়ে গেছে, সাংসারিকেতে কোনো কিছু করতে পারবে না? সাংসারিক কোনো অশান্তি হচ্ছে না, কোন রকম নয়। প্রথম হচ্ছে কুম্ভ রাশি, শনি 7.5 আছে, 7.5 চলাকালীন একটা মেন্টাল ডিপ্রেশন হয়। আর 4th হাউসে মঙ্গল থাকলে শাশুড়ির সঙ্গে একটু সমস্যা তৈরি হয়। মঙ্গলটাকে প্রতিকার করতে হবে এবং 7.5টা প্রতিকার করতে হবে, করলে সাংসারিক শান্তিটা পাবে। এবার আপনার প্রশ্ন হচ্ছে উন্নতিটা, মানে এই সংসারে বিয়ে হয়েছে থেকে উন্নতিটা কিছু করতে পারবে কি? হ্যাঁ, বলছি অবশ্যই করতে পারবে। সেপ্টেম্বর 2024 থেকে মে 2025 এই স্প্যানের মধ্যে কর্মযোগটা আছে। হ্যাঁ, কর্মযোগটা আছে কিনা তাই ছোট সেটাই তো জিজ্ঞেস করলাম। চতুর্থে মঙ্গল, ওইটাকে প্রতিকার করবেন, আর কুম্ভ রাশি 7.5 তার প্রতিকারটা করবেন, করলেই কর্মটা করতে পারবে। শ্বশুর বাড়িতে যেটুকু অশান্তি বা এনভায়রনমেন্টাল কোনো সমস্যা তৈরি হচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে। শাওরা ফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা শোভাবাজার, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীতে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। 12টায় ওটা চেম্বার, কিন্তু 1টা থেকে 7টা, কারণ আমি লাইভ ইন ফোন করে চেম্বারে পৌঁছতে পারছি না, সময় একটু দেরি হতে পারে, সেই জন্য দুপুর 1টা থেকে 7টা। বুকিং এর নিয়ম দুটো, সেটা হচ্ছে যেদিন যে চেম্বারে বুকিং করবেন তার আগের দিন বুকিং করবেন। অর্থাৎ শেওড়াফুলি যদি বৃহস্পতিবার থাকে তাহলে বুধবার বুকিং, শনিবার শোভাবাজার থাকলে শুক্রবার বুকিং, এবং বুকিংটা করবেন আগের দিন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। শুধু আপনি বুকিং নাম্বারে অনলাইনটা বুক করে কখন কথা বলবেন, কখন কনসালটেশন করবেন, কি তার নিয়ম, সেটা জেনে যেতে পারবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্তের যে ক্লাস, সেটা অফলাইন অনলাইন দুটোই হচ্ছে। যাদের যেটা সুবিধা তারা সব সময় বুকিং নাম্বারে ফোন করলে জানতে পারবেন। লাইভ হরোস্কোপ, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য 1000 পৃষ্ঠার এই বই, ডিটেল তথ্য জানতে পারবেন, জানার তো শেষ নেই, সমস্ত কিছু জানতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন আমার চেম্বার থেকে, বা বুক আপনি পোস্টেও পেয়ে যাবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, শানমোহন তন্ত্র, তন্ত্রের বিরাচার, বারবার বলেছি বিরাচার তন্ত্রের পদ্ধতিতে গ্রহের শান্তি করতে হয়। গ্রহ শান্তি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ গ্রহ পীড়া মানেই প্রারব্ধ কর্মের ফল। প্রারব্ধ মানে আপনি বহন করে নিয়ে এসছেন যে ফলটা, সেটা কিন্তু খণ্ডাতে পারবে না কোনো জ্যোতিষতান্ত্রিক। গ্রহকে শান্ত করতে হবে, তার পদ্ধতি দশমহাবিদ্যার আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, যে কোনো শ্মশান ক্রিয়া এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, এগুলোকে তন্ত্রে বলা হয় পর্বাহ। এই পর্বাহতে যে কোনো গ্রহ পীড়ায় সমস্যার জন্য আপনি সব সময় যোগাযোগ করতে পারেন। জেনে রাখবেন কতগুলো যোগ আছে, যেমন কালসর্প, মাঙ্গলিক, গ্রহণ যোগ, 7.5, যত এই যোগগুলো আছে, এই যোগগুলো কিন্তু রত্নতে হবে না, আবার যেটা রত্নতে হবে সেটাও কিন্তু তন্ত্রে হবে না। অতএব এই নিয়মগুলোকে খুব ভালো করে মস্তিষ্কে ঢোকাতে হবে, কোনটা দিয়ে কোনটার প্রতিকার হবে। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম 27/5/1993, রাত 8:30 কল্যাণী। রাত 8:05, 8:30। বলুন কি জানতে, কে কে এটা? আপনার ছেলে? না, আমার দাদার মেয়ে। আচ্ছা, আপনার দাদার মেয়ের কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, ধনু লগ্ন। এবার কি জানতে চাইছেন?
কেরিয়ার সম্বন্ধে এমএ পাস করেছে কিন্তু কিছু হয়নি এখনো। না, তার কারণ হচ্ছে একটা জিনিস জেনে রাখুন, ও সরকারি চাকরির চেষ্টা করতে পারে এবং এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারে, সেই যোগ ওর আছে। কারণ ও 10th বৃহস্পতি, 10মে বৃহস্পতি রেট্রোগ্রেড রয়েছে, বকরি আছে বলে বুধের ঘরে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু ও কর্ম প্রতিষ্ঠা হবে। এক, আরেকটি জিনিস, লগ্নে অষ্টমে নিচস্থ মঙ্গল পঞ্চমপতি, এই জায়গাটাকে প্রচন্ড স্ট্রং ভাবে ভাবনা চিন্তা করবেন, কারণ মাঙ্গলিকটা খুব স্ট্রং। সেক্ষেত্রে আফটার ম্যারেজ অনেক ধরনের প্রবলেম আসতে পারে। মাঙ্গলিক মানে যে সবসময় বিচ্ছেদ বা স্বামী বিয়োগ তা নয়, অনেক ধরনের বড় রকম সমস্যা হতে পারে। এবং অষ্টমে নিচস্থ মঙ্গল থাকলে ইউটেরাস এবং পিরিয়ডস এবং ওই জরায়ু সংক্রান্ত ব্যাধি থেকে সাবধান। রক্ত প্রবালটা পড়তেই হবে। আর 10th বৃহস্পতি রেট্রোগ্রেড থাকলে লগ্ন চতুর্থপতি কেন্দ্রপতিত্ব দোষ আছে, সেইটাকে প্রতিকার করলে অবশ্যই এমএ পাস করেছে, কর্মের প্রতিষ্ঠাটা পাবে। এবার কখন পাবে এইটাই আপনার প্রশ্ন, কবের মধ্যে হতে পারে এই প্রশ্নটাই তো করছেন। হ্যালো, এই প্রশ্নটাই তো করছেন। আগস্ট 2024 থেকে 25 সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে কর্মযোগটা খুব প্রবল। হ্যাঁ, ঠিক আছে। শাওরাফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা আগের দিন বুকিং করবেন। প্রতি শনিবার শোভাবাজার আগের দিন বুকিং করবেন, সন্ধ্যা 6টা থেকে 8টা। শোভাবাজার মেট্রো স্টেশন অ্যাড্রেস দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে, তবু একবার মনে করিয়ে দিচ্ছি। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা প্রতি মঙ্গলবার। এছাড়া নিজ গৃহ যে ডেটগুলো লেখা আছে সেগুলোতে বাড়িতে পাবেন, খড়দহ স্টেশন থেকে 10 মিনিট। হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে মেয়ের সম্পর্কে জানতে চাইছি। ডেট, 3/11/2005। ডেটটা 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 3/11/2005। 3/11/2005। টাইম রাত 3টে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? বীরভূম। বলুন কি জানতে চাইছেন? তুলা রাশি আপনার মেয়ের। মেয়ের কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি, মেয়ের কি সরকারি চাকরি? অবশ্যই সেই যোগ আছে, সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে খুব স্ট্রং ভাবে। হলো শনি একাদশে নিজে পায়ে দাঁড়াতে পারবে এবং মানে প্রতিষ্ঠাও পাবে। আর কি জানতে চাইছেন বলুন? এইটা জন্যই জানতে চাইছিলাম, মেয়ের চাকরি বাকরির জন্যই জানতে চাইছিলাম। চাকরি পাবে। এখন ওর বয়স কত হলো? 19 বছর, মানে 18 প্লাস। 19 হবে, এখনো হয়নি। 21 থেকে 23-এর মধ্যে চাকরির যোগ, আবার পুনরায় 24 থেকে 26। ঠিক আছে, এই দুটো যোগের মধ্যে ওর কর্মযোগ আছে। সালটা যদি বলে দিতেন যে কত সালের মধ্যে যদি হয়। ওই তো বয়সটাকে ভাগ করে নেই, 21 থেকে 23, 24 থেকে 26, এটা বয়স। তাহলে 2024-এর সঙ্গে মিলিয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে। এইটা গেল। আর মঙ্গলের প্রতিকার কিন্তু করতে হবে, আর বুধের প্রতিকার, এই দুটোর প্রতিকার করলে যে কম্পিটিটিভ এক্সাম গুলো দেবে, যে প্রস্তুতি গুলো নেবে চাকরির জন্য, তার যোগাযোগটা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। শাওরাফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। শোভাবাজার প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা। এছাড়া নিজ গৃহ মন্দিরে কখন বসি আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে দূরের মানুষের জন্য, জেলার জন্য, অন্য বিদেশ দেশ সমস্ত অনলাইন আমার অনুষ্ঠান দেখেন, তারা ফোন করেন, তারা কনসালটেশনও করেন। আপনারাও আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন। অনলাইন কনসালটেশনের নিয়মটা বুকিং নাম্বারে জেনে যাবেন। আর অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্তের। সেই ক্লাস আপনারা পার্সোনালি অফলাইনে করতে পারবেন এবং অনলাইনে করতে পারবেন। তন্ত্রের বিরাচার একটি বিশেষ পথ, কারণ
কলিকালে তন্ত্র আর হরিনাম এই কম্বিনেশন না হলে কিছু হবে না। কিন্তু তন্ত্র আর হরিনাম কম্বিনেশন হবে, তন্ত্র হবে প্রয়োগ আর হরিনাম করতেই হবে, বাড়িতে পথে ঘাটে করতে হবে। নাম বিনা আপনি ভগবানের করুণার এক মুহূর্ত কিচ্ছু পাবেন না কলিকালে। প্রতি মুহূর্তে নাম স্মরণ। এবার নাম দুটো, কি কি? একটা গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র, ওইটিও নাম, আর কলির কলুষিত আবহাওয়াকে থেকে মুক্তি পাওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন। এই দুটোই আপনাকে করতে হবে প্যারালালি। গুরু মন্ত্র যে ইষ্ট মন্ত্র, তাকে ব্রহ্মরূপে ভজনা করাই দরকার। প্রতিটা শ্বাস প্রশ্বাসে নাম জপ, এবং নাম জপের ফল অনেকে পান না, তার কারণ হচ্ছে দুটো জিনিস। সেটা হচ্ছে নাম করবার সময় নামীকে মনে করতে হয়, নামটা কার, নামটা কে দিয়েছে। অর্থাৎ হৃদয়ে গুরু ইষ্ট, গুরু আর ইষ্ট একই, ইষ্ট আলাদা কিছু নয়। গুরু এবং ইষ্ট তাকে চিন্তা করতে করতে নাম করতে হয়। আপনি নামও করছেন, ভাত খাচ্ছেন, ভালো, কিন্তু হৃদয়ে চিন্তা করবেন ইষ্ট চিন্তা। যতক্ষণ না নাম আর নামের সাথে যুক্ত না হবে ততক্ষণ নামের ফল পাবেন না। আর নামের ফল কি? স্থির হওয়া। এই কঠিন সমস্যা, সংসারের আসক্তি, সেখান থেকে বেরোবেন কি করে? জ্যোতিষদের কাছে ঘুরে বেরোলে এরকম ভাবে বেরোনো যায় না। সেখান থেকে আপনাকেও সচেষ্ট হতে হবে আধ্যাত্মিক পরিচর্যা করার, আধ্যাত্মিক শক্তি তৈরি করার। ভেতরে সেই প্রেমময় ভগবানকে হৃদয়ে বসবার জন্য একমাত্র নাম বিনা কোনো চালাকিতে কাজ হবে না, কিচ্ছু হবে না। অর্থদণ্ড হবে, সময় নষ্ট হবে, হতাশা বাড়বে। কারণ এগুলোর কারণটাই জানতে হবে। এগুলোর কারণটা হচ্ছে গত জন্মগুলোর প্রারব্ধ। তো সেগুলো আপনি ইচ্ছা করলে ক্ষয় করবেন কি করে? সেটা তো ভগবান ক্ষয় করাবে, তবে সেটা চেষ্টা করতে করতে হবে। লাইভ ইন ফলে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন, আর সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠান দেখতে পারবেন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করে নিন, শেয়ার করুন, এবং লিংক করলে আপনি অনুষ্ঠানটা মোবাইলেও দেখতে পারবেন। এই মাসে গুরু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এমনি পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা, সদ্গুরু ভগবানের চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করে বলি, গুরু পূর্ণিমাতে, এই পূর্ণিমাতে বিশেষ করে কতগুলো কবচ যন্ত্র প্রস্তুত করলে অত্যন্ত শুভ ফল। যেমন নৃসিংহ কবচ সন্তান গোপাল, যাদের সন্তান হচ্ছে না, যাদের সন্তান নষ্ট হয়েছে আর আসছে না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, যারা চরম আর্থিক কষ্টে ভুগছেন, ওই পূর্ণিমাতে ধনদা কবচ মহালক্ষ্মী। আর তার পরের পূর্ণিমাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আছে। আর শ্রাবণ মাসে সোমবার যারা করতে শুরু করেন, করবেন বা করে এসেছেন, তারা প্রতি সোমবার যে জিনিসটি করবেন সেটা হচ্ছে দুধ ঢালবেন শিবলিঙ্গে। গৃহের শিবলিঙ্গ থাকলে গৃহেই, বাইরে যাবেন না। আপনাদের ধারণা বাইরের পাড়ার শিবটা আর ঘরের শিবটা আলাদা, এই যে ভেদ বুদ্ধি, ওর মধ্যে না গিয়ে ঘরের শিবলিঙ্গের উপর 28টা বেলপাতা এবং দুধ ঢালবেন। সাদা চন্দন দুধের মধ্যে দিয়ে অগুরু দিয়ে নেবেন, তার সাথে ইষ্ট মন্ত্র জপ করবেন প্রতি সোমবার। শ্রাবণ মাস করা মানে এটা কি বলে? শ্রাবণ মাস করা মানে পেটে গামছা দিয়ে উপবাস করা নয়। উপবাসের মানে না বুঝে আমরা উপবাস করি। কলিতে উপবাস নিষিদ্ধ। উপবাস মানে কি? উপ মানে কাছে, বাস মানে বাস করা। তাহলে কার কাছে বাস করবেন? ভগবানের কাছে বাস করবেন। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে যে কোনো গ্রহ পীড়া, কালসর্প, মাঙ্গলিক গ্রহণযোগ, পরীক্ষায় শুভ ফল হচ্ছে না, বিবাহ সময় মতো হচ্ছে না, শারীরিকভাবে অত্যন্ত কষ্ট পাচ্ছেন, বাস্তুতে চূড়ান্ত নেগেটিভ এনার্জির জন্য অকাল মৃত্যু, অর্থনাশ, সাংসারিক শান্তি বিনষ্ট, তার জন্য সন্তান হচ্ছে না এবং প্রেমজ সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে,
বা প্রেম বিবাহের ক্ষেত্রে বাবা মায়ের মত না থাকা সত্ত্বেও চূড়ান্ত অশান্তি হচ্ছে, এই ধরনের জটিল সমস্যার জন্য বিরাচারের, তন্ত্রের বিরাচারের আরেক নাম কৌলাচার। কৌল হচ্ছে বিরাচারে ক্রিয়া করে, বিরাচার আর বামাচার এক। পঞ্চতত্ত্ব দিয়ে দশমহাবিদ্যার ক্রিয়া না করলে কলিতে কোনো শুভ ফল হবে না। দক্ষিণাকালীর ইষ্টদেবী, শনির ইষ্টদেবী দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্টদেবী তারা, এরকম প্রত্যেকটি দশমহাবিদ্যার, প্রত্যেকটি বিদ্যার, প্রত্যেকটি গ্রহের ইষ্টদেবী। তাদের কবচ যন্ত্র প্রস্তুত করলেই একমাত্র আপনি গ্রহপীড়ার সঙ্গে লড়াই করতে পারবেন। 100% ওয়ার্ক কোনোদিন হয় না, হবে না। অনেক জ্যোতিষ বলে কোনোদিনও ওটা মিথ্যা কথা। 65% আপনার ওয়ার্কটা হবে। আলোচনার বিষয়বস্তু ছিল আজকে পরীক্ষায় নম্বর বাড়ছে না, এটা একটা দুশ্চিন্তা। ভালো পড়াশোনা, ভালো মেধা, সিনসিয়ারিটি থাকা সত্ত্বেও অনেকে নম্বর কম পাচ্ছে। এর পেছনে অনেকগুলো কারণ হতে পারে। এক হচ্ছে যেরকম পড়াশোনা করছে সেইভাবে পরীক্ষা হলে স্থির হয়ে পরীক্ষা দিতে পারছে না, পড়ছে লিখছে কম। এই ধরনের অ্যাকুরেসির অভাব একাগ্রতা থেকে আসে এবং আসে গ্রহপীড়া থেকে। পঞ্চমপতি পঞ্চম ভাব যদি পীড়িত থাকে, চতুর্থ ভাব যদি বলবানও থাকে, তাহলে আর একাদশে যদি অশুভ গ্রহের অবস্থান হয়, তাহলে পরীক্ষায় নম্বর কম হয়। অর্থাৎ যে নম্বরটা আশা করছেন, আপনি আশা করছেন আমার ছেলে মেয়ে 92, 93, 94 পাবে, পাচ্ছে 70, 75, এটা নিয়ে একটা মানসিক অশান্তি। সেই নম্বর বাড়াবার জন্য পঞ্চমপতি পঞ্চম ভাবকে যেরকম প্রতিকার করতে হবে, নীল সরস্বতী অথবা মহাসরস্বতীর কবচ যন্ত্র ধারণ করতে হবে, 3টি বটপাতা, 3টি অশ্বত্থ পাতার উপর সিঁদুর দিয়ে কুচ্চ বীজ হুম লিখতে হবে। প্রত্যেকটি পাতায় লিখে একটি প্লাস্টিক বা খামে রেখে রাত্রে শোয়ার সময় বালিশের তলায় দিয়ে ঘুমোবেন এবং পরের দিন সকালে আবার ওটা সরিয়ে রাখবেন, রাতে আবার নিয়ে আসবেন, পাতাটা শুকিয়ে গেলে আবার করবেন। একটা মাস করে দেখুন, তারপরে যে পরীক্ষাটা হবে নাম্বারটা দেখবেন, লাইভ ইন ফোনে আমাকে ফোন করবেন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। এছাড়া বুধ, শুক্র এবং রবিবার নিজ গৃহ চেম্বারের সময়কালটা আপনারা জেনে নেবেন বুকিং নাম্বারে ফোন করে। অনলাইন কনসালটেশন সবসময় চলছে এবং এছাড়া অনলাইন ক্লাস চলছে। ক্লাসে যারা ইচ্ছুক, জ্যোতিষ হতে চান যারা, ট্রেন্ড জ্যোতিষ, পেশাদার জ্যোতিষ হতে চান যারা, জ্যোতিষটাকে ভালোবাসতে চান যারা, তারা অফলাইন অনলাইন ক্লাসও করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা